হ্যালো মাই ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স, আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটি করে দেখাবো সেটি হচ্ছে কাঁচা আমের মোরব্বা। তাহলে চলুন দেখে নেই কাঁচা আমের মোরব্বা তৈরির পদ্ধতি। এখানে আমি আমের মোরব্বা তৈরির জন্য 3টি কাঁচা আম খোসা ছাড়িয়ে 2 ভাগ করে কেটে নিয়েছি। এবার একটি কাঁটা চামচ দিয়ে কেটে রাখা আমগুলো এভাবে কেচে নিব। এভাবেই একটা একটা করে আম আমি এভাবে কেচে নিব। আমার আমগুলো কেচা হয়ে গেছে। মোরব্বা তৈরির জন্য অবশ্যই আটি শক্ত আম নিতে হবে, তাহলে কেচার সময় আমগুলো ভেঙে যাবে না। এখানে আমি পরিমাণ মতো পানি নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এবার লবণটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে নিব। এবার কেচে রাখা আমগুলো দিয়ে দিব। এবার আমগুলোকে 5 ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে রাখবো। কেচে রাখা আমগুলো 5 ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে রাখার পর এবার আমি লবণ পানি থেকে উঠিয়ে এভাবে চিপে লবণ পানিটা বের করে ফেলব। যতটা সম্ভব লবণ পানিটা চিপে বের করে ফেলে দিতে হবে। এভাবেই একটা একটা করে চিপে উঠিয়ে রাখতে হবে। এবার চিপে রাখা আমগুলোর মধ্যে ফুটন্ত গরম পানি ঢেলে দিব। এবার আরও 10 মিনিট আমগুলো গরম পানির মধ্যে ভিজিয়ে রাখব। 10 মিনিট পর আমি আবারও আমগুলোকে চেপে পানিটা বের করে ফেলব। এভাবেই আরও 2 বার পানির মধ্যে ভিজিয়ে আমগুলো চিপে নিব। আমার আমের টুকরোগুলো চিপা হয়ে গেছে। এবার এক্সট্রা যে পানিটা এখনও রয়ে গেছে সেই পানিটা একটি পরিষ্কার তোয়ালে দিয়ে আমি এভাবে চেপে চেপে উঠিয়ে নিব। এবার একটি ফ্রাইং প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন একটা একটা করে চেপে রাখা আমগুলো দিয়ে দিব। এবার মিডিয়াম আঁচে এপিট ওপিট করে আমগুলোকে হালকা ভেজে নিব। আমার আমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে উঠিয়ে নিব। এবার একটি কড়াইতে আমি 1 কাপ পরিমাণ পানি ঢেলে দিব। এখন দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এবার দিব 2 টুকরো দারচিনি এবং 3টি এলাচ। চিনিটা গলে গিয়ে যতক্ষণ পর্যন্ত পানিটা ফুটে না উঠছে ততক্ষণ পর্যন্ত জাল করব। আপনারা দেখতে পাচ্ছেন পানিটা ফুটে উঠেছে। এবার ভেজে রাখা আমগুলো দিয়ে দিব। এবার যতক্ষণ পর্যন্ত আমটা সেদ্ধ হয়ে চিনি শিরাটা ঘন হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত জাল করব। কিছুক্ষণ পর পর আমগুলোকে নেড়ে দিতে হবে, না হয় নিচে দিয়ে লেগে যেতে পারে। আমগুলোর নিচের পিঠে শিরাটা ঢুকে গেলে এবার আমি আমগুলোকে উল্টিয়ে দিব। আমার আমের মোরব্বা তৈরি হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার আমের মোরব্বা তৈরির রেসিপি। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। তাহলে আজ এ পর্যন্তই। আরেকদিন আপনাদের জন্য নিয়ে আসবো আরেকটি নতুন রেসিপি। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস।